হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা টেক্সট ডকুমেন্ট নিয়ে কাজ করেন তারা পিডিএফ ডকুমেন্ট এডিট করার সময় প্রবলেম ফেস করেননি এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। পিডিএফ ডকুমেন্টের অনেক সময় আমাদের টেক্সট ও ইমেজের এডিট করার প্রয়োজন হতে পারে। পিডিএফ ডকুমেন্ট থেকে কিভাবে টেক্সট ও ইমেজ এডিট করে পুনরায় অন্য টেক্সট ও ইমেজ রিপ্লেস করবেন, আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখিয়ে দিব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এই সফটওয়্যার ডাউনলোড করার জন্য আমি ক্রোম ব্রাউজার প্রবেশ করতেছি। ক্রোম ব্রাউজার আসলাম। ক্রোম ব্রাউজার এসে লিখবেন সুইফট2, SWIF সুইফট2 লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করে দিবেন। প্রেস করার পর আপনি এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সুইফট2 পিডিএফ, এখানে টাচ করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড, আর এদিকে উপরের দিকেও দেখতে পাচ্ছেন ফ্রি ডাউনলোড। এই ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার ডেস্কটপে এটি ডাউনলোড হয়ে যাবে। খুব অল্প সময়ের মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে যাচ্ছে। যেহেতু আমার ডেস্কটপে একটা অলরেডি ডাউনলোড করা আছে, সেজন্য আমি এটা ক্রস করে দিচ্ছি। আপনি এভাবে খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল পরবর্তীতে এখানে আপনার ডেস্কটপের উপর এই ধরনের একটি লোগো দেখতে পাবেন। এখানে না দেখলে আপনি এদিকে ক্লিক করবেন, ক্লিক করলে ঠিক এই জায়গায় এই লোগোটি দেখতে পাবেন। এরপর আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস খুঁজে পাবেন। এখানে এই সফটওয়্যারটি 15 দিন পর্যন্ত ট্রায়াল ভার্সনে থাকবে, পরবর্তীতে আপনাকে পে করে ইউজ করতে হবে। আপনি চাইলে সেটা আনইনস্টল করে আবার যদি ইনস্টল করেন আরও 15 দিন এভাবে আপনি ট্রায়াল ভার্সনে ইউজ করতে পারবেন। যে এখানে কিছু ব্যবহারের ক্যাটালগ রয়েছে, এই যে গাইডলাইনগুলো পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে ইউজ করতে হয়। আমরা স্টার্ট বাটনে ক্লিক করে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি। এই যে স্টার্ট বাটনে ক্লিক করলাম, এরপর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমি একটা টেক্সট নিয়ে আসব। এই পিডিএফ ডকুমেন্টটি নিয়ে আসতেছি। এই দেখতে পাচ্ছেন এই ধরনের ইমেজ ও টেক্সট আছে। এই ধরনের একটি ডকুমেন্ট, পিডিএফ ডকুমেন্ট। এই ডকুমেন্টটির আপনি যে কোনো অংশে এডিট করতে পারবেন। চাইলে আপনি ইমেজটিও এডিট করতে পারেন, অথবা আপনার লেখাগুলো এডিট করে ফেলতে পারবেন অনায়াসেই। এডিট অলে ক্লিক করে আপনি যদি এডিট অলে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশনটি চলে আসছে। এই যে এখানে এডিট করা যাবে। আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। এই যে আমি চাইলে এই সংখ্যাগুলো চেঞ্জ করে ফেলতে পারবো। এই দেখতে পাচ্ছেন সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক। এরপর আপনি চাইলে এখানে তারিখও চেঞ্জ করতে পারবেন, এখানে লিখেও চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি চাইলে এই যে ইমেজটিও চেঞ্জ করে অন্য একটি ইমেজ এখানে বসাইতে পারবেন, অথবা ইমেজটিকে এখানে ড্র্যাগ করে অন্য জায়গায় নিয়ে আসতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এখানে খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে আপনার পিডিএফ ফাইলের ইমেজ ও টেক্সট ডকুমেন্টকে এডিট করা যাবে। ইনসার্ট ট্যাক্সে ক্লিক করে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন। আপনি যদি নতুন টেক্সট লিখতে চান এখানে টেক্সট দিতে পারবেন। এই যে আমি একটি টেক্সট লিখলাম, ওয়েলকাম ইউ। এই যে এখানে সেটা বসানো যাচ্ছে। এরপর অ্যাড ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। যে কোনো ইমেজ আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে আসেন। এই যে ইমেজ নিয়ে আসলাম, যেখানে ইচ্ছে আপনি ইমেজটা বসাতে পারবেন। এটাকে একটু ছোট করে নিতে হবে। ইমেজটাকে এভাবে ধরে একটু ছোট করে নেবেন। এই যে আপনার যেখানে ইচ্ছা সেখানে ইমেজটাকে আপনি ইউজ করতে পারবেন। এভাবে বসাইলেন, এভাবে আপনার ডকুমেন্টে আপনি ইমেজটাকে ইউজ করলেন। এরপর এখানে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ইমেজ এখানে এভাবে ইউজ করতে পারবেন। পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন, পিডিএফ টু ইমেজেও কনভার্ট করতে পারবেন, মার্জ করতে পারবেন। এরপর এটা আপনি যে ডকুমেন্টটি এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টকে আপনি চাইলে এখান থেকে রিড করতে পারবেন। এটা আপনি মার্ক করে দিলেন, এটা ওরা পরে দিবে। এরপর কুইক ট্রান্সলেশন, আপনি এখানে চাইলে এটাকে ট্রান্সলেশনও করতে পারবেন।
এই যে এখানে মার্ক করে ধরলেন, এরপর এখান থেকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। এই যে ট্রান্সলেট হয়ে যাচ্ছে অটোমেটিক, দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে ট্রান্সলেট হয়ে গেল। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ভিউতে আরও অনেকগুলো অপশন রয়েছে, ডিসপ্লে 1 পেজ, তারপর এখানে ডিসপ্লে 2 পেজ, এখানে দেখতে পাচ্ছেন ভিউ পেজ উইথ স্ক্রলিং এনাবল, স্ক্রলিং করতে পারবেন। ট্রেড অ্যানোটেটে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলো ক্লিক করে দেখে নেবেন। অর্থাৎ এই সফটওয়্যারের মাধ্যমে আপনার পিডিএফ ডকুমেন্টকে খুব সহজেই আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ইমেজ হোক আর টেক্সট হোক, যেটাই হোক না কেন আপনি খুব সহজেই এটা এডিট করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে এই চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন সবার আগেই চলে যায়। আল্লাহ হাফেজ।